বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধার অভিযোগে গ্রেফতার ১০৯ আনসার সদস্যকে সিএমএম কোর্টে হাজির করা হয়েছে। এই মামলার বাকি আসামিদেরকে আদালতে হাজির করা হবে বলেও জানিয়েছেন আইনজীবীরা। এ নিয়ে আরো জানাতে সিএমএম কোর্ট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল সাইদ। নাজমুল সাইদ, আপনি জানাবেন যে ১০৯ আনসার সদস্যকে কোর্টে হাজির করা হয়েছে এবং সেখান থেকে আসলে সর্বশেষ কি খবর রয়েছে আপনার কাছে? আনসারদের সাথে সাধারণ শিক্ষার্থীর সংঘর্ষের ঘটনায় গত রাত্রে আসলে ১০৯ জনকে আদালতে আনা হয়েছে। তাদের আদালতের যে গারদখানা আছে সেখানে রাখা হয়েছে। তবে আমরা যে তথ্য জানতে পেরেছি, এর সাথে আরও কিছু সংখ্যক আনসার সদস্য যুক্ত হয়েছে। সব মিলিয়ে যদি বলি, এখন ১৪৯ জন আনসার সদস্য এই সিএমএম কোর্টের যে হাজতখানা রয়েছে সেখানে রাখা হয়েছে। এছাড়াও আমরা যে তথ্য জানতে পেরেছি, এই মুহূর্তে আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে যে ৮০০-র অধিক আসামি করা হয়েছে এবং অজ্ঞাতনামা কয়েক হাজার আসামি করা হয়েছে। আমরা পল্টন থানায় কথা বলেছিলাম। পল্টন থানা আমাদেরকে জানিয়েছে ১১৪ জনের নাম অন্তর্ভুক্ত করে মামলা করা হয়েছে এবং অজ্ঞাত মামলা করা হয়েছে কয়েক হাজার। একইভাবে রমনা থানায়ও মামলা হয়েছে, সেই মামলায়ও ৯৮ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে এবং অজ্ঞাতনামা কয়েক হাজার আসামি করা হয়েছে। এভাবে শাহবাগ থানায়ও মামলা হয়েছে। তবে আমরা যে তথ্যটি জানতে পেরেছি, এখানকার যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে বা কোর্টে যারা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে দুপুরের পর অর্থাৎ বিকেলের দিকে এই আনসার সদস্যদের আদালতে তোলা হবে। আর যেহেতু অধিক সংখ্যক আসামি, তাদেরকে আসলে কিভাবে তোলা হবে, তাদের রিমান্ড চাওয়া হবে কিনা সেই বিষয়ে আমরা সুস্পষ্ট বক্তব্য পাইনি। তবে পুলিশের কেউ কেউ কোনো সোর্স আমাদেরকে যেটি জানিয়েছে যে তাদেরকে রিমান্ড চাওয়া হতে পারে এবং কেন তারা এই নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়েছে, শিক্ষার্থীদের উপর হামলা করেছে, কেন সচিবালয় ঘেরাও করেছে, কেন অবরুদ্ধ করা হয়েছে, সেই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য আসলে রিমান্ড চাইতে পারে এবং তাদের কোনো ভিন্ন উদ্দেশ্য ছিল কিনা, পেছনে কোনো কলকাঠি নাড়া হচ্ছে কিনা, সেই বিষয়গুলো নিশ্চিত হবার পরে আসলে নিশ্চিত হওয়ার জন্যই আসলে তাদেরকে রিমান্ডে নেওয়া হবে। তবে এখন অবধি আমরা যে তথ্য পেয়েছি ১৪৯ জন হাজতে রাখা হয়েছে। তবে আমরা যেটি জানতে পেরেছি আরও কিছু আনসার সদস্য তাদেরকে কোর্টে আনা হচ্ছে এবং মামলার যেটি বিষয়, কয়েকটি থানায় ইতোমধ্যে মামলা হয়ে গেছে এবং কিছু মামলা প্রক্রিয়াধীন। এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন যে এই আনসার সদস্যদের উপস্থিতি কেন্দ্র করে তাদের এই কোর্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু আছে। তবে দুপুরের পরে আমরা বিস্তারিত জানাতে পারবো যে তাদেরকে আসলে কতদিনের রিমান্ড দেওয়া হলো, আদৌ তাদের রিমান্ড চাওয়া হবে কিনা, সব মিলে দুপুরের পরে হয়তো আমরা বিস্তারিত জানতে পারবো। তো এই ছিল সবশেষ পরিস্থিতি। নাজমুল সাইদ জানাচ্ছিলেন সিএমএম আদালত থেকে।